বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা জিয়ার মাজারের কাছে অলরেডি চলে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হয়তো আমাদেরকে ঢুকতে দিবে না, কারণ এটা কড়া নিরাপত্তা দিয়েছেন। এবং আমাদের আপসন নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাম্বুলেন্সটি অলরেডি কাছাকাছি চলে এসেছেন। এটাকে হয়তো ভিতরে নিয়ে আমরা হয়তো সাধারণ জনগণ যেতে পারবো না। আমরা হয়তো গেটের সামনে অলরেডি রাস্তার মুখে ব্যারিকেডে পড়ে গিয়েছি, আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন। আমরা যেতে পারবো না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কড়া নির্দেশনা এবং যেভাবে ওনারা ঘাট দিয়েছেন, তাতে আমাদের সাধারণ জনগণ ভিতরে যাওয়ার কোনো অধিকার নেই। এবং ওখানে যারা বিএবি পার্সন, যে সরকারি মেধাবী অফিসার ভাইরা আছেন, তারাই একমাত্র ভিতরে ঢুকেছেন। এবং আমাদের 18 কোটি মেহনতি মানুষের কাছে একটি দোয়া থাকবে, সেটা হলো আপনারা সকলে দোয়া করবেন আমাদের আপসন নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে ব্যস্ত নসিব করে, এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং উনি কিন্তু এই বাংলার জমিনে মিথ্যার কাছে পরাজিত হয়নি, এবং মিথ্যাকে উনি স্বীকৃতি দেয়নি। এই বাংলাদেশের সত্যবাদী, ত্যাগী নেত্রী, জনতার নেত্রী, সাহসী নেত্রী, প্রতিবাদী নেত্রী, আপসন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ছিলেন। আজকে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইদেরকে, কৃষক ভাইদেরকে, এবং কি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি ভাইদেরকে একা রেখে উনি এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন উনি ব্যস্ত নসিব করে, এবং ওনার গুণাগুলা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেয়। এবং আমরা হয়তো ভিতরে ঢুকতে পারবো না, আমরা বাইরে পিছিয়ে আছি, হয়তো কিছুক্ষণ থেকে তারপরে বসতে পারবো। এবং আমাদের যে গাড়িটি, ওটা অলরেডি কাছাকাছি মনে চলে এসেছে। ওই যে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। এই দেখেছেন তো, গাড়ি দেখাতে পেরেছে কিনা জানি না, যে গাড়ি চলে এসেছে, দেখেছেন আপনারা? ওই যে গাড়ি যাচ্ছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িও ছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনে পিছনে আছে, উনি মনে আসতেছে। এবং এই যে আমাদের সরকারি অফিসারের গাড়ি অলরেডি চলে এসেছে। আপনারা সকলেই দেখুন, দেখাতে পেরেছে কিনা আমি জানি না। ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও আসবে, এবং আমাদের মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, ওনারা সবসময় নিয়োজিত আছেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের সেবায়, এবং কি আমাদের বাংলাদেশের সেবায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা, এবং আমাদের যে ভিআইপি পার্সন যে অফিসার ভাইরা আছেন, সকলে চলে এসেছেন। এবং আমাদের সেনাবাহিনীর যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, সকলেই কড়াভাবে, সুন্দরভাবে ওনারা যেভাবে ডিউটি দিয়েছেন। আমরা হয়তো ভিতরে ঢুকতে পারবো না, তারপর চেষ্টা করে যাচ্ছি। যদি ঢুকতে পারি কি না আপনারা সকল দেশবাসী দেখবেন। যদি ঢুকতে পারি তাহলে আপনাকে দেখাতে পারবো, আর না ঢুকতে পারলে তো আমি হয়তো বাইরে পেশে থাকবো। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন। আমাদের লাইফের সাথে যুক্ত হয়েছেন, দেখেছেন, হয়তো অনেকে দেখাতে পেরেছে কিনা আমি জানি না। ইনশাল্লাহ আমাদের সকল ভাইদেরকে দেখবেন, এবং আমাদের বেবি পার্সন যে অফিসার ভাইরা আছেন, সকলে ইনশাল্লাহ ভিতরে যাচ্ছে। এবং আমাদের সেনাবাহিনীর যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, সাহসী ভাইয়েরা, আজকে ওনারাও কঠিনভাবে কষ্ট করেছেন। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন, যেন আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছে, সব সময় আপনাদের ভালোবাসা নিয়ে যেন বেঁচে থাকতে পারে সেই দোয়াই করবেন। এবং বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেই দোয়াই করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের দেখেছেন হয়তো।